দর্শক, আপনাদেরকে আজকে একটা বিষয় দেখাবো, যেটা হচ্ছে যে আমি আজকে শহরের নেত্রকোনা শহরে জয়নগর এলাকা থেকে সাতপায়ে যাব, কত সময় লাগবে এবং শহরের কোন রাস্তায় কিভাবে যেতে হবে সেটা বলবো, এবং কোথায় কি প্রতিবন্ধকতা দিনের বেলা হয়। এখন রাত 11:15 বাজে। এখন আসলে রাস্তা অনেকটাই ফাঁকা, যে কারণে তেমন কোনো যানজটের সম্ভাবনা নাই। তবে রাত 12টার দিকে আপনি যখন নেত্রকোনা শহর থেকে বের হবেন বা শহর দিয়ে যাবেন মেন সড়কে যে কোনো জায়গায়, সে সময় আপনাকে খেয়াল রাখতে হবে একটা বিষয়, যেখানে ঢাকা, চিটাগাং, সিলেটগামী যে সকল বাস আছে সেগুলো যখন আপনাকে ক্রস করবে তখন আপনাকে খুব সতর্ক হতে হবে, কারণ ওরা খুব বেপরোয়া ভাবে তাদের রাস্তা অতিক্রম করে। আপনারা দেখবেন রাতে যে বাসগুলো যায় বা ট্রাকগুলো যায় সেগুলো খুবই বেপরোয়া গতিতে তারা সড়ক অতিক্রম করতে চায়। এবং আপনার এখন আমি যে মুক্তারপাড়া মোড়ে আছি, ব্রিজের মোড়ে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে, প্রতিনিয়ত জ্যাম থাকে দিনের বেলায়। এখন রাত বিধায় আসলে টুকটাক গাড়ি চলছে। এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে যে এখানে দিনের বেলায় যে যানজটের অবস্থা খুবই মানুষকে ভোগায়। এবং এখন আমি এই দিক দিয়ে ঢাকা বাস স্ট্যান্ডের আনন্দবাজার হয়ে সাতপায়ের দিকে যাব। আপনারা দেখছেন যে আসলে আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করে, আমি জানি না আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা, এই যে রাস্তার পাশে এই বিআরটিসি কাউন্টার, এখানে রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে আছে। যদিও এটা তাদের নির্দিষ্ট একটা জায়গা, তারা এখান থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ নিয়ে আসা যাওয়া করে এবং সাশ্রয়ী মূল্যে 60 টাকা করে কিন্তু এখান থেকে যাত্রীরা ময়মনসিংহ যেতে পারেন এবং শিক্ষার্থীরা 30 টাকা দিয়ে কিন্তু যেতে পারেন। এই যে বিষয়টা আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে এখন সড়ক ভবনের সামনে থেকে এই যে ভাটি বাংলা এক্সপ্রেস সহ অন্যান্য যে ট্রাক, বাস এই যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, এভাবে কিন্তু দিন রাত 24 ঘন্টাই একটা পুরো সড়ককে এভাবে তারা আটকিয়ে তারা কিন্তু এইভাবে এই দিক দিয়ে কিন্তু তাদের গাড়িগুলো রেখেছে। এটা আসলে এটা কতটুকু মানে আইন সিদ্ধ সেটা আমার জানা নেই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো, ঠিক আছে। আসলে এইভাবে এই রাস্তার পাশে এইভাবে গাড়ি রেখে দেওয়া, এটা আসলে ট্রাফিক বিভাগ বলেন, প্রশাসন বলেন, তারা আসলে কি যে করছে সেটা আমার জানা নেই। তবে এটা অন্যায় তো নিঃসন্দেহে, কারণ এইভাবে সড়কের পাশে এইভাবে গাড়ি রেখে দিবে এবং দিনের বেলায় যানজটের সৃষ্টি হবে, মানুষের দুর্ভোগ হবে, সেটি দেখবে না প্রশাসন। সেটি আসলে কাম্য নয় আমাদের। কিন্তু আসলে আমরা অনেক কিছুই ভাবি যে অনেক কিছু হওয়া উচিত নয়, কিন্তু সেগুলো ঘটছে। কেন ঘটছে, কেন প্রশাসনের লোক ব্যবস্থা নিচ্ছে না, হ্যাঁ, সেটাই আসলে প্রশ্ন থেকে যায়। যাই হোক, আমরা এখন আনন্দবাজারের মোড়ে আছি। আনন্দবাজার মোড় থেকে আমি ডান দিক দিয়ে সাতপায়ের দিকে যাব। এই আনন্দবাজারের একটি ছোট ব্রিজ আছে, সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। এবং এই আনন্দবাজারটাতেও কিন্তু দিনের বেলায় যানজট থাকে। এই বাজারের দুপাশে কিন্তু বাজারের যে ব্যবসায়ী যারা রয়েছেন, ছোট বড় ব্যবসায়ীরা কিন্তু এখানে বসেন এবং দিনের বেলাতে কিন্তু এটার একটা দুর্ভোগের সৃষ্টি হয়। আপনারা দেখছেন যে আমি এই আনন্দবাজারটাতে এখনো কিছু কিছু দোকান খোলা আছে, 12টার সময় হলেও কিছু দোকান খোলা থাকে, দোকানপাট। এখন হচ্ছে এই ব্রিজটাতে উঠছে। দিনের বেলাতে যা হয় যে এই ব্রিজে একসাথে দুইটা রিক্সা যাতায়াত করতে পারে না, কোনো রিক্সা গেলে কোনো সিএনজি যেতে পারে না। এইটা বিশেষ করে দুইটা বাইকও যদি আপনি ক্রস করতে চান একসাথে পার করতে পারবেন না, এটা দুর্ভোগ হবে। প্লাস এখানে এই আপনার এই প্রতিনিয়ত এখানে আসলে এই মোড়টা হচ্ছে যে ব্রিজ পার হয়ে সাতপা এবং কালীবাড়ি যাওয়ার মতো, আমি সাতপায়ের দিকে যাচ্ছি। এখানে কিন্তু এই মোড়ে কিন্তু দিনের বেলা রাতে সবসময় মোড়টার উপরে
কিছু ছেলে মেয়ে বা কিছু লোক দাঁড়িয়ে থাকবে এবং তারা কিন্তু ওই জায়গাটা ছাড়বে না, সবসময় এখানে দাঁড়িয়ে থাকবে। এটা হচ্ছে এক ধরনের মানে মানুষকে কষ্ট দেওয়া। কারণ আপনি যখন রাস্তায় দাঁড়িয়ে থাকবেন রাস্তার উপরে, তখন কিন্তু এটা সমস্যা তৈরি হবে। কারণ পথচারী বা যারা যানবাহনের পরিচালনা করে বা যানবাহনের উপরে যান, গাড়ি চালিয়ে যান, তাদের কিন্তু এটা প্রচুর পরিমাণে কষ্ট হয়। একটা সময় আমি বুঝতাম না, আমিও রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, কিন্তু যখন থেকে আমি মাঝে মধ্যে এই বাইক চালানোটা শিখেছি, আমি শহরে বা অলিগলি দিয়ে বাইক চালিয়ে যাই, তখন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কতটুকু যে কষ্ট দেয় একজন চলন্ত গাড়ির উপর ব্যক্তিকে, সেটা এখন বুঝতে পারি। তো নিরিবিলি রাস্তা, ভালোই লাগছে আপনাদের সাথে আজকে গল্প করতে করতে যাচ্ছি। এটা আসলে ভালো লাগার মতো বিষয়। এই আনন্দবাজার থেকে এই যে এই সাতপাই পর্যন্ত সড়কটিতে কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে আরো 10 বছর আগে, তখন কিন্তু বলা হতো যে এখানে আসলে ছিনতাইকারীরা থাকে, এবং এরকম হয়েছে। তখন আসলে মানুষের সংখ্যাও কম ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো এতটা ভালো ছিল না। এইদিকে অনেক সময় মোবাইল ফোন, টাকা পয়সা ইত্যাদি রেখে দেওয়া হতো। কিন্তু এখন আমি মনে হয় যে গত বেশ কিছুদিন যাবত এই ধরনের কিছু শুনিনি। মাঝে মধ্যে হয়ে থাকে এরকম, কিন্তু সেটা খুবই মানে রেয়ার। আর এখন এইরকমটা হয় না। এখন হচ্ছে সাতপাইয়ের দিকে যে সড়কটি মিলপার হয়ে যাচ্ছে সেখানে আছি। এই সড়কটি কিন্তু কার্পেটটা উঠিয়ে রাখা হয়েছে সংস্কারের জন্য, দীর্ঘদিন ফেলে রাখা হয়েছে এভাবে। মানুষের কিন্তু এই যে দুর্ভোগ বললাম, যে গত 2 মাস ধরে এই সড়কের কার্পেটটা উঠিয়ে এইভাবে রেখে দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ আসলে শহরের বিভিন্ন জায়গায় কাজ করছে, যে কারণে এই কার্পেটিং গুলো উঠিয়ে রাখার কারণে মানুষের একটা যে দুর্ভোগ সেটি আমরা লক্ষ্য করছি। এবং দিনের বেলাতে সাতপায়ে আসতে গেলে রেল ক্রসিং এ মানুষের চরম দুর্ভোগ হচ্ছে। আসসালামু আলাইকুম কামাল, কেমন আছেন? কই যাই? আচ্ছা, দোয়া রাখেন। আমার খুবই একটা পরিচিত মানুষ কামাল ভাই। কামাল ভাই হচ্ছে আগে আমাকে প্রায় সময় রাতে ওনার রিক্সা করে ঘোরাতেন, ভালো লাগতো। আমি আমি কিন্তু মাঝে মধ্যেই রাতে অনেক রিক্সার ড্রাইভারদেরকে নিয়ে রাতে ঘুরে বেড়াই, আমার ভালো লাগে। রাতের প্রকৃতি, রাতের বাতাস, রাতের সবকিছুই আমার কাছে খুবই পছন্দের। সবসময় আমার ভালো লাগার জায়গা এটি, যে রাতে মানে ঘুরে বেড়ানো। ঠিক আছে, যে রাস্তাটা দেখেন কার্পেট নাই, রাস্তাটা এভাবে খানাখন্দে ধরে আছে, এবং কবে যে আসলে আবার ঢালাই করা হবে বা কার্পেটিং করা হবে সেটা কিন্তু বোঝা কঠিন। হচ্ছে আমি পার হয়ে একেবারেই যে কাছাকাছি সময় চলে আসছে, রেল ক্রসিং এর কাছে। আমরা রেল ক্রসিং এর ওই রাস্তাটির যেহেতু কাজ হচ্ছে, আমরা একটি বিকল্প সড়ক দিয়ে প্রবেশ করব। এই আপনার ভকেশনালের এরিয়া যাওয়ার আগে একটি মসজিদ পড়বে, মসজিদের বাম দিকে একটি মরল বাড়ির যে এলাকা বাড়িটা আছে, এই দিকে একটা গলি আছে, এই গলি দিয়ে আমরা প্রবেশ করছি এখন। এই গলি থেকে আমরা সোজা গিয়ে এখন বাম দিকে যাব। দাঁড়ান যাই আমি।
আসলে রাস্তাটা এতটাই সরু, এই জন্য গাড়ির চাবি বন্ধ হয়ে গেছিল। একদম রাস্তাটা সরু হওয়ার কারণে কিন্তু রাতের এখন 12:30 বাজে, এখনই কিন্তু দেখেন একজন একটা বাইক নিয়ে গেলে আরেকজন যেতে পারে না। মানে এই যে দুর্নীতির চিত্র, সেটা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই মফস্বল শহরগুলোতে থেকে যায়। প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসেন আবার চলে যান, কিন্তু সেই দুর্ভোগ কিন্তু আমাদের লাঘব হয় না। দেশের সরকার ব্যবস্থা, নেতৃবৃন্দ উন্নয়নের, ফিরিস্তি উন্নয়নের কথা বলেন, কিন্তু সেটা কাজ হয় না। রেল ক্রসিং চলে আসছে। রেল ক্রসিং এর এই যে জায়গায় এই দোকানগুলো কিন্তু সবসময় খোলা থাকে, এবং রাত দিন 24 ঘন্টাই কিন্তু এই দোকানগুলো সবসময় খুলে রাখেন ব্যবসায়ীরা। এখানে বিশেষ করে হোটেল ইনস্টিটিউশন যেটা, সেটা সারা রাত খোলা থাকে। মানুষের কথা ভেবে যে ভোর রাতে এখানে ট্রেন স্টেশন, এখানে মানুষ আসে, একটা সিএনজি স্টেশন স্ট্যান্ড আছে, সেখানেও মানুষ আসে। এই যে জায়গা, এই যে ব্যবস্থাপনা, এই যে বিষয়গুলো, সেগুলো সবসময় কিন্তু আহ, মানুষকে ভাবিয়ে উঠায় যে আসলে মানুষের কিন্তু ব্যবসায়ীরাও কিন্তু সবসময় তাদের ব্যবসার কথা চিন্তা করেন এমন কিছু না, কিন্তু তারা কিন্তু মানুষের কথাও চিন্তা করে। এখানে যে সকল ব্যবসায়ী রাতে তো আসলে তেমন কোনো আহ, ব্যবসা হয় না, তারপরে ভোর রাতে মানুষ সারা রাত জার্নি করে এসে ক্ষুধার্ত যারা থাকেন, তারা যদি কিছু খেতে চান তাহলে এই হোটেলগুলোতে আসতে পারেন। আমরা এখন আমাদের মানে বিশেষ করে আমার বাসার কাছে চলে আসছি। আমরা এখন এই একদম রেল লাইনে যাওয়ার যে একটি রাস্তা আছে বাম দিকে, পূর্বদলা রুট হয়ে চানখারমুখ পার হয়ে আহ, একদম রেল লাইনে যাওয়ার জন্য একটি রাস্তা আছে। এই রাস্তাটি ধরে আমি একদম আমাদের যে গ্যারেজ আছে, গাড়ি যেখানে আমি রাখি, বাইক এছাড়া আরো আমার ট্রান্সপোর্ট যেগুলো আছে, সিএনজি, অটোরিকশা, কার, সবগুলো কিন্তু এই গ্যারেজে থাকে। এবং আমার কাছে রাতে সবসময় বাইক চালাতেই অনেক ভালো লাগে। আমার গ্যাসটা কিন্তু একদম পশ্চিম দিকে হয়ে রেল লাইন পার হয়ে তারপরে হচ্ছে গ্যারেজ। দর্শক, আমার গ্যারেজে চলে আসছি এখন। আপনাদের কাছ থেকে বিদায় নিব। পরবর্তী সময়ে তো কোনো ট্রাভেলিং এ আবার আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেত্রকোনায় বালিশ মসজিদে আগমন সবাইকে নিমন্ত্রণ।